বন্ধুরা, আমি তাইফা। মায়ের অসুস্থতার জন্য আমাকে এই বাজে লোকটাকে সহ্য করতে হচ্ছে। কাল ঠিক 10টায় আমার বাড়িতে থাকবে, কিন্তু কাল তো আমি যেতে পারবো না। আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। কি মিষ্টি দেখতে! আপনি যেভাবে বলছেন অতটাও না। আরে না, আমি একটুও বাড়িয়ে বলছি না। সোনিয়াস, ওকে একদম দেখে দেখে রাখবি। কোথায় কি ওর প্রয়োজন হয় খেয়াল রাখবি। ঠিক আছে দিদা। উফ, আর কতক্ষণ এখানে থাকতে হবে? আচ্ছা, তোমরা আজকে থেকেই একসাথে সংসার শুরু করছো তো? মানে কি হলো? কিছু না, আমি ঠিক আছি। দিদা, আমাকে এখন যেতে হবে, কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। আসি, পরে আরেকদিন আসবো। আচ্ছা যাও, আমি ওকে ড্রপ করে দিয়ে আসি। যা দিয়ে আয়। ও কত রেসপন্সিবল হয়ে গেছে। এখনো বসে আছো কেন? ঘুমাতে যাওনি? না মানে, যতদিন না দিদা এখান থেকে যাচ্ছে আমাদের একসাথেই থাকতে হবে। দিদা চলে গেলে তোমার যা ইচ্ছে তুমি করতে পারবে। ও আচ্ছা, আপনি বিয়েটা কেবল তাহলে দিদার জন্য করেছেন? কার্ডে কি এনাফ টাকা আছে নাকি আরও লাগবে হসপিটালের বিল পে করার জন্য? না, হবে। ধন্যবাদ হেল্প করার জন্য। ও আসলেই একটা রোবট। আমি ঘুমাতে গেলাম। আপনি এখানে কেন? আপনার রুমে যান। বললাম না, দিদা এখানে থাকার সময় আমাদের সত্যিকারের হাজবেন্ড ওয়াইফের মতো একসাথে থাকতে হবে। আমার দিকে আসছে কেন? গুড নাইট। ঘুমের মধ্যে আমার সীমানা ক্রস করবেন না। হ্যাঁ, আমারও তো ইন্টারেস্টই নেই তোমার জায়গায় যাওয়ার। দেখা যাবে কে কার সীমানা ক্রস করে। ঘুমিয়ে পড়েছে। এখন তো দেখতে একদম ইনোসেন্ট লাগছে, বাস্তবে তো আসলে একটা বজ্জাত। আউ, এখানে ব্যথা করছে কেন? আরে এটা তো তুলার মতো সফট মনে হচ্ছে। ও নো, সরি। ইটস ওকে, আমি ফ্রেশ হয়ে আসছি। এটা কি করেছি আমি? বন্ধুরা, মজার গল্প মিস না করতে চাইলে এক্ষুনি সাবস্ক্রাইব করো।